এক বাড়িতে মীরা নামে এক মেয়ে বাস করত। তার আপন বলতে কেউ ছিল না। সে গ্রামের সবাইকে খুব ভালোবাসতো এবং সবার খুবই যত্ন করত। একদিন মীরা তীর্থযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কি গো মীরা দিদি, কোথায় যাচ্ছ? আর বলিস না বোন, ওই পাড়ার ঠাকুমারা তীর্থযাত্রায় যাবে, তাই আমাকে জোর করেছে। ওদের সঙ্গে নাকি আমাকে যেতেই হবে। আমার বাড়িতে এত কাজ, তাও আমি না করতে পারলাম না। তুই তো জানিস সবাই আমাকে কতটা ভালোবাসে, ওদের কথা আমি না করি কিভাবে বলতো? দিদি, তুমি এমনি এমনি টেনশন করছো, আমি তো আছি। পাড়ার সবাই তোমার পাশে আছে। তুমি সবার এত যত্ন করো, তোমার বাড়ির কাজ আমরা সবাই করে দেব, তুমি যাও। কথাটা শুনে অনেক ভালো লাগলো বোন। যাই আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও। তারপর মীরা সেখান থেকে চলে যায়। উফ, আজকে যে এতটা গরম পড়েছে কি বলবো। তাড়াতাড়ি যাই, আমার যে খুব জল পিপাসা পেয়েছে। জল কোথায় পাই? ওই একটা সাধু বাবার কাছে গিয়ে জল চাই। ও সাধু বাবা, শুনতে পাচ্ছেন? আমার যে খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খেতে দিন। এই মেয়ে, তোর তো সাহস কম নয়, এতদিনের তপস্যা তুই ভঙ্গ করে দিলি, এর শাস্তি তোকে পেতেই হবে। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি তো জানতাম না আপনি ধ্যান করছেন। আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে দয়া করে একটু জল খেতে দিন। এই নে জল খেয়ে নে। জল পান করার সাথে সাথে মীরার চেহারা ডাইনির মতো হয়ে যায়। সাধু বাবা, এটা কি হলো আমার সঙ্গে? আমার চেহারা এরকম হয়ে গেল কেন? আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। সাধু বাবা, দয়া করে আমার আগের চেহারা ফিরিয়ে দিন। সাধু বাবা, আমার আগের চেহারা ফিরিয়ে দিন। এটা তোর পাপের শাস্তি। আমার এতদিনের তপস্যা তুই ভঙ্গ করেছিস, এটা তারই শাস্তি। আমি আমার অভিশাপ কিছুতেই তুলে নিতে পারবো না, কিন্তু তোর একটা উপায় আছে। তোকে যদি কেউ এই চেহারাতে ভালোবাসে তাহলে তুই মুক্তি পেয়ে যাবি, আর আগের মতো মানুষের রূপ পেয়ে যাবি। সাধু বাবা, এই চেহারাতে আমাকে কে ভালোবাসবে? সবাই তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। আমি পাপ করেছি, আমার এটা শাস্তি পাওয়া উচিত ছিল। সাধু বাবা, আমাকে একটা থাকার জায়গা বলে দিন। আমার তো থাকার মতো কোনো জায়গায় নেই। তুমি উত্তরের বটগাছে যাও, আজ থেকে তুমি সেখানেই থাকবে। সাধু বাবা, আমাকে আশীর্বাদ করবেন, আমি যদি তাড়াতাড়ি এই পাপের শাস্তি থেকে মুক্তি পেতে পারি। এ কথা বলে ডাইনি সেখান থেকে উড়ে উত্তরের মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দিন ধরে তো এখানে বসে আছি, এই দিক পানে কেউ আসেও না, কারো সঙ্গে গল্প করারও নেই। ওই তো দুটো বাচ্চা আসছে, দেখি ওদের সঙ্গে একটু গল্প করব। ভাই, দেখেছিস গাছের ফুলগুলো কত সুন্দর? আমাকে গাছ থেকে একটা ছিঁড়ে দে না। তুই কি পাগল হলি দিদি? গাছটা কত উঁচু, ওখান থেকে পড়লেই আমার একটা হাড়গোড়ও আস্ত থাকবে না। দে না ভাই, একটা পেড়ে দে। এটা অনেকক্ষণ ধরে ভাইয়ের কাছে একটা ফুল চাচ্ছে, আমি কি গিয়ে মেয়েটাকে একটা ফুল দেব? না বাবা, যাব না, আমাকে দেখে যদি ভয় পায়। না, যাই, একটা ফুল দিয়েই আসি। ডাইনি একটা ফুল ছিঁড়ে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। এই নাও, আমি ফুল নিয়ে এসেছি, দেখো কত সুন্দর। ডাইনিকে দেখে দুজন সেখান থেকে পালাতে শুরু করে। ওরে বাবারে, দিদি পালাও, এক্ষুনি না হলে ঘাড় মটকে দেবে। আমারই ভুল, আমি কেন যে ওদের কাছে আসতে গেলাম, না হলে তো কিছুক্ষণের জন্য আমার এই গাছতলায় থাকতো। দেখ বাবা, আমি আর কারো উপকার করতে যাব না, আমাকে দেখে সবাই পালিয়ে যায়।
একদিন ডাইনি ঘুমাচ্ছিল, সেখানে এক চাষি আসে। চাষি খুবই ক্লান্ত ছিল। এই দুদিন ধরে যে এত রোদ দিচ্ছে, আমার তো প্রাণটা বেরিয়ে যাচ্ছে। একটু জল পেলে প্রাণটা জুড়িয়ে যেত। তাই লোকটার মনে হয় জল পিপাসা পেয়েছে, লোকটাকে এক গ্লাস জল দেই। ডাইনি জল নিয়ে কৃষকের সামনে হাজির হয়। কৃষক, এই নাও, এই জলটুকু খেয়ে নাও, তোমার ভালো লাগবে। কে তুমি? তোমাকে তো খুব সুন্দর দেখতে। তুমি কি এই গাছেই থাকো? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো আমার এরকম খারাপ চেহারা বলে? না গো না, আমি সত্যি বলছি। আমার তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেল। তুমি আমাকে কি বিয়ে করতে পারবে? তুমি কি সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু লোকজন কি বলবে, সমাজ কি বলবে? একজন ডাইনি তোমার বউ। কে কি বলুক, আমি অত সব কান দেই না। তুমি শুধু বলো আমাকে বিয়ে করবে কি না। বিয়ে করব কি না আগে তো দেখতে হবে তুমি কেমন। আমি তোমাকে 10 দিন দিলাম, যদি তোমাকে আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে জানিয়ে দেব। এভাবেই দেখতে দেখতে দিন কাটতে থাকে। হারান এবং মীরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। চলো না গো, আজকেই বিয়ে করে ফেলি। তুমি তো বলেছো 10 দিন পরে আমাকে বিয়ে করবে, তাহলে কি হলো? আজকে তো 11 দিন হয়ে গেল। আচ্ছা চলো আজকে বিয়ে করে ফেলি। তারপর হারান মীরাকে নিয়ে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি যাওয়ার পথে মীরাকে দেখে সবাই এদিক ওদিক ছুটতে থাকে। এসব কথা গ্রাম প্রধানের কানে যায়। গ্রাম প্রধান হারান ও মীরাকে ডাকে। প্রধান মশাই, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হারান, ডেকেছি। তুই বল তো, তুই নাকি এই ডাইনিটাকে বিয়ে করতে চাস? তুই কি পাগল হয়ে গেছিস হারান? না প্রধান মশাই, আমি পাগল হইনি। আমি মীরাকে ভালোবাসি। যদি বিয়ে করতেই হয় ওকেই করব। ঠিক আছে, তুই যখন বিয়ে করতেই চাস তাহলে বিয়েটা আজকেই সেরে ফেল। নাও নাও ঠাকুরপো, এখন মালা বদল হবে। বউকে মালা পরিয়ে দাও। যখনই হারান মিরুকে মালা পরিয়ে দেয়, মিরু আসল রূপে ফিরে আসে। এ কি, কে তুমি? আমার বউ কোথায় গেল? বউ, বউ। কোথায় খুঁজছো? আমি তো তোমার বউ। আমি এক তান্ত্রিকের অভিশাপে ডাইনি হয়ে গিয়েছিলাম, আজকে আমি মুক্তি পেলাম। হা 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 হা। হারান, তোর কত কপাল ভালো, এত সুন্দর দেখতে মেয়ে পেলি। যাও যাও, বৌমাকে নিয়ে বাড়িতে যাও। চলো বউ, বাড়িতে চলো। হ্যাঁ চলো।